জাতিসত্তার বিকাশ হিসাবে 57টা দেশের রাষ্ট্রপ্রধানকে এক হয়ে একটা হুঙ্কার দিতে হবে, একটা বাহিনী তৈরি করতে হবে, যাতে আমেরিকার মুসলমানদের দিকে চোখ তোলার সাহস না পায়। এই যে ট্রাম্প গতকাল ভয় দেখালো ইরান উড়াইয়ে দেবে, কাল সারা রাত ভাই আমি ঘুমাইনি, সারা রাত জেগে সারা রাত আন্তর্জাতিক খবরগুলো স্ক্রলিং করেছি, কি হয় কি হয়। পরে দেখলাম ট্রাম্পের এখন সাহসই নাই, মানে ভোকাস দিয়ে ভয় দেখাতে চাইছে। কথা মনে বোঝেননি যে রাস্তা দিয়ে গেলেই তো ধরবো, কিন্তু যে বলে ধরবো ভূতির ভয়তে রাখবো, ওটার পরে প্রস্তাব করতেও যায় না। কথা মনে বোঝেন নাই। ও বলছে পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দিব। পারমাণবিক বোমা দিয়ে হয়তো ইরানকে উড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু ইসলামকে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। সবচেয়ে দুঃখ লাগে বর্তমান সময়ে যারা সারা পৃথিবী জুড়ে ইসলামিক রাষ্ট্রের প্রধান, দুঃখ লাগে এদের দেখলে। তার চাইতে দুঃখ লাগে আমাদের দেশের শায়েকদের দেখলে। শায়েক কি বলছেন? বলছেন ইমাম খামেনি যদি আল্লাহ জান্নাত তারে দেয়, ওই জান্নাত আল্লাহ আমাকে দিলে আমি যাব না। আমি চিন্তা করলাম জান্নাত মানে বাপের কেনা সম্পত্তি। ইমাম খোমেনিকে আল্লাহ জান্নাত দিবেন কিনা দিবেন তো আল্লাহর ব্যাপার। সে জান্নাতে গেলে আপনার সমস্যা কি? আর সে যে জান্নাতে যাবে আপনি সে জান্নাতে যাবেন না, দরকার হলে জাহান্নামে যাবেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি শয়তান এগুলোর কাতুকুতু না দিলে এ কথা বলার কথা না। আপনি কি বললেন? ইমাম খোমেনিকে জান্নাত দিলে আপনি সেই জান্নাতে যাবেন না। ইমাম খোমেনির আকীদা কি ভালো না মন্দ এটা নিয়ে আমার বক্তব্য নাই, কিন্তু আমি এতটুকু জানি ইমাম খোমেনির সাহস আছে, সে বাতিলের কাছে মাথা নত করে নাই। আর তুমি তো তোমার বিশাল টুপি দাঁড়িয়ে আর পাগড়ি নিয়ে মসজিদ থেকে বের হওনি। আমার কাছে অন্তত এই জায়গায় তোমার চাইতে খোমেনি ভালো। এবার বাকি সে জান্নাতে যাবে কিনা আল্লাহর ব্যাপার। কথা কি বোঝাতে পেরেছি? ঐক্যই বলছি তো ভাই। শুনেন, প্রথমে তারা ধরেছিল আফগানিস্তান, মনে আছে আপনাদের? তখন তো টিভি ছিল না, রেডিওয় খবর শুনতেন না আপনারা? দেখতাম রেডিও নিয়ে মুরব্বীরা ওই খবর বলতো যে এই হয়েছে। আর যেই শুনতো আফগানিস্তান ভালো করেছে সেই মুখে হাসি ফুটতো, যেই শুনতে আমেরিকা ভালো করেছে তখন খারাপ লাগতো না? আফগানিস্তান ধরলো, লিবিয়া ধরলো, লেবানন ধরলো, ফিলিস্তিন ধরলো, ইয়ামেন ধরলো, এখন ইরান ধরতেছে। তাও মুসলমানেরা এক হচ্ছেন না। আশা করা যায় ওই মিসাইল এদেশ পর্যন্ত আসতেও বাদ রাখবে না। এজন্য আমি যেটা বলেছি আমার ছোট্ট মুখে মিডিয়ার মাধ্যমে, যেহেতু এক সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যায়, আমার বক্তব্য মুসলিম জাতিসত্তার বিকাশ হিসাবে 57টা দেশের রাষ্ট্রপ্রধানকে এক হয়ে একটা হুঙ্কার দিতে হবে, একটা বাহিনী তৈরি করতে হবে, যাতে আমেরিকার মুসলমানদের দিকে চোখ তোলার সাহস না পায়। আমি কথা দিতে পারি যদি এমন একটা বাহিনী তৈরি করা হয়, সবচাইতে বেশি সংখ্যক সৈনিক এই বাংলাদেশ থেকেই যোগ দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। রাসূলের সুন্নাত মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। তাইলে রাসূলের চাইতে আমাদের জন্য উত্তম আর কেউ হবে? আল্লাহ রাসূলকে কাউসার দিয়েছেন। কাউসারের অর্থ বলেছি কয়টা? 5টা। 5টার মধ্যে আমরা বলেছি কয়টা? 4টা। এবার প্রিয় ভাইয়েরা আমার, শেষ নম্বরটা আল্লাহ তাআলা 1 নম্বর বলেছি কি বলেন তো? নির্মাতুন কাসিরা, মানে সবচেয়ে বেশি উম্মত আর অল্প আমলে বেশি সওয়াব। 2 নম্বরে বলেছি কোরআন, 3 নম্বরে বলেছি মাকামে মাহমুদ, 4 নম্বরে বলেছি সুপারিশ, 5 নম্বরে আমার আল্লাহ আমার নবীকে হাউজে কাউসারের পানি পান করানোর মালিকানা দান করবেন। আমার এই লাস্টের কথাটা 1 মিনিট একটু মন দিয়ে শুনেন। রাসূল দাঁড়িয়ে থাকবেন পানি বিতরণের জন্য, আবু বকর, ওমর, ওসমান, আলী ওই পানি তুলে তুলে জান্নাতীদের হাতে তুলে দিবে। এর চাইতে সুন্দর দৃশ্য আর হতে পারে? রাসূল বন্টন করবেন সেই পানি, সাহাবাই কেরাম আমাদের হাতে পৌঁছাবেন। আল্লাহ যেন সেই দিন আমাদের ক্ষমাপ্রাপ্ত হয়ে রাসূলের হাউজে কাউসারের পানি পান করে রাসূলের সাথে আল্লাহ জান্নাতে থাকবার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ের, আজকের এই সুন্দর আয়োজন বালন্ডাই সালের